দেবে? ভক্তি রসের মতো নেশা আর কোনো কিছুতে নেই। ভক্তি রসের কাছে কোথায় লাগে সোমরস? তাহলে গিরিশদা আপনি ওই সোমরস ছেড়ে ভক্তি রসে ডুব দিন না। আমি দেবো ডুব? না 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 না, আমি ডুববো না, আমি ডোবাবো, জোবাবো। এই যেভাবে চৈতন্য লীলা লিখে আমি ভক্তি রসের প্লাবনে টিকিট কাউন্টারকে ভাসিয়ে দিয়েছি, ঠিক সেইভাবেই আরেকটা ভক্তির নদী আমি বইয়ে দেব। তার মানে আপনি আবার পৌরাণিক গল্প নিয়ে নাটক লিখবেন? আমি আরেকখানা নাটক লিখবো, দেবেন। ভগবান কৃষ্ণ কোথায় তা কেউ জানে না, কিন্তু তবু ভক্ত মানুষ তাকে খুঁজেই চলেছে অবিরাম। খুঁজতে খুঁজতে একেবারে স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবে। আর এই খোঁজটাকে পুঁজি করে এই গিরিশ ঘোষ লিখবে সৃষ্টি করবে প্রহ্লাদ চরিত্র। তার মানে চৈতন্যের পরে প্রহ্লাদ? ইয়েস, চৈতন্যের পরে ভক্ত প্রহ্লাদ। কৃষ্ণ প্রেমের জোয়ার থাকতে থাকতেই হরি প্রেমের বন্যা বইয়ে দিতে হবে, দেবেন। চৈতন্যের কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণের খোঁজ, আর ভক্ত প্রহ্লাদের হরির খোঁজ, এই দুই খোঁজকে আমি এক করে দেবো। তাহলে দেখবে অগণিত দর্শক একেবারে হুমড়ি খেয়ে পড়েছে স্টার থিয়েটারের দরজার সামনে হরির খোঁজে। আমি নট নাট্যকার গিরিশ ঘোষ। কি ব্যাপার দেবেন, তুমি এমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? না মানে দেখছি আর ভাবছি। কি ভাবছো? আপনার নাটকের নায়কদের এই খোঁজ আসলে আপনার খোঁজ না তো? মানে আপনি মনে মনে তাকে খুঁজছেন না তো? গুরু 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 আমি তাকে পেয়েছি, গুরু তাকে আমি পেয়েছি, গুরু পেয়েছি তাকে। আমার বউকে দক্ষিণেশ্বরের ঠাকুররা নিয়ে কি সব করিয়ে আমার নেশা ছাড়িয়েছেন, আর ঠাকুর আমাকে এক দারুণ উত্তেজক নেশা দেবেন বলে কথা দিয়েছেন। হোয়াট? দেবেন কি বলছে শোনো, কি বলছে? তোমার এই পতিত পাবন নাকি এই দানাকালীকে উত্তেজক নেশা ধরিয়ে ছাড়বেন, কথা দিয়েছে। মায়েরই বলছি, মা শেতলার দিব্যি, মা মনসার দিব্যি, যত দেবদেবী আছে শতকোটি দেবদেবীর দিব্যি উনি কথা দিয়েছেন। তোমার দিব্যি গুরু আমি বানিয়ে বলছি না। হ্যাঁ গিরিশদা, কালী একবর্ণ মিথ্যে কথা বলছেন। আপনি মানুন আর না মানুন, শ্রীরামকৃষ্ণ পরমহংস মানুষ দেহে দেবতা। আপনি দেখবেন একদিন না একদিন আধ্যাত্মিক দুনিয়ায়, আসল ধর্মের দুনিয়ায় ওনাকে নিয়ে একটা বড় বিপ্লব হবে। বিপ্লব? না দেবেন, না 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 না, সেই বিপ্লবে আর যেই থাক এই গিরিশ ঘোষ থাকবে না, বুঝেছো? এই গিরিশ ঘোষ থাকবে না। গিরিশ ঘোষ বিপ্লব ঘটাবে তার নিজের ঘরে, নিজের নাটকে, লেখায়, প্রহ্লাদ চরিত্রে। ওই ধম্ম ধম্ম করে সে মরবে না। সরো সরো সরো, বিপ্লব। ওই ঢ্যামনা সাপ ধরলে মরেনি রা। তোর দিকে যে ওই জাত সাপ এগিয়ে আসছে, দিয়ে আসছে। ওই এক ডাক, দুই ডাক, তিন ডাক, তারপরে তোর মরণ রা, তারপরে তোর যে মরণ। তোরে আগে থেকে দেখেছিলাম, আগে থেকে দেখেছে আর খুঁজেছে। ওই দীননাথের বাড়িতে প্রথমবার দেখেই তোরে চিনতে পেরেছে। তুই তো সেই যে এর মা এরে দেখিয়েছিল। হ্যাঁ, কি দেখিয়েছিল জানিস? হ্যাঁ, কি দেখিয়েছিল জানিস? ওই কালী ঘরের মায়ের গা দিয়ে এক পাক ছাল পড়া শিশু এর দিকে এগিয়ে আসছে আর মিটি মিটি হাসছে এর দিকে পানে তাকিয়ে। এক হাতে তার অমৃতর ভাণ্ড, আর এক হাতে তার ওই নেশার ভাণ্ড। নেশার ভাণ্ডে সে আয়েশ করে চুমুক দিচ্ছে, আর ওই টলমল পায়ে এর দিকে এগিয়ে আসছে এর ভৈরব। রে তোরে দমাদমের ধার ধারতে হবে নিরা। ও সব ভারের, ও সব ভারের। যা কাজ করছিস তাই করে যা, করে যা।
কি কাজ? ওই যা কাজ করছিস তাই কর, তাই কর। বাকি সব ভার হে রে, বাকি সব ভার হে। জয় মা। কহ গুরুদেব, কবে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে নাচিব সবে। আমার বংশীবদন শ্যাম নেচে নেচে বাজায় বাঁশরি, নেচে নেচে বাজায় বাঁশরি। হে আয় দেখবি যদি, হে আয় দেখবি যদি, বদন ভরে বল রে হরি। চৈতন্য লীলা নাটকে আমি শ্রী চৈতন্যকে স্টেজে হাজির করেছি। এবার প্রহ্লাদ চরিত্র পালাতে আমি স্বয়ং হরিকে হাজির করব। হরিকে আনবো স্টেজে। পাপ হরণ হরি, পাপ হরণ। দেখি দেখি তুমি কত পাপ হরণ করতে পারো। তুমি তুমি যত পাপ হরণ করবে আমি তত বেশি করে, আরো 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 বেশি করে আমি পাপ করব। আমি পাপ করব। আমি পাপের ভারে এত ভারী হয়ে যাব যে তুমি আমার ভারও সামলাতে পারবে না। ঠাকুর, ঠাকুর। ও, রাত পোয়াতে পোয়াতে চলে এসো। এসো 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 এসো। কি করে যে রাত পুয়েছে সে কেবল আমিই জানি। এতদিনের অভ্যেস, নেশা না করলে আমার রাতে ঘুম হয় না। আর এখন রাতের পর রাত জেগেই কাটাচ্ছি। আর রাত জেগে কাটাতে হবে। আপনার উপরে আমার ভরসা আছে। আর নরেনকে দেখেছি, সেও আপনাকে বেশ ভরসা করে। শুনুন ঠাকুর, আমার ভেতরে কিন্তু খুব উসখুস করছে। হ্যাঁ, হওয়ার কথাই। ভক্তি থেকে কিন্তু আমি আপনার কাছে আসিনি, আশা আর কৌতূহল নিয়ে এসেছি। কেমন নেশা আছে আপনার কাছে তার চাকতে। যদিও আছে সে ব্যাপারে আমি নিশ্চিত, নইলে এতগুলো ভালো ভালো ছেলে, ইয়ং ছেলে আপনার কাছে হত্যে দিয়ে পড়ে থাকতো না। আর আপনার কাছে এসে কেউ বাড়ি বা যায় না কেন? এর কাছে যা আছে তা বাড়িতে বা দোকানে পাবে কোথায়? দেখুন, বিলিতি মদ আমি অনেক পান করেছি, ওসবে আমার আগ্রহ নেই। অন্যরকম তরল দিতে পারেন আমাকে? এর কাছে যা আছে তা একেবারে খাঁটি দেশি কারণ বাড়ি। নিতে পারবে, সইতে পারবে। খাঁটি কারণ বাড়ি? প্রথমে খুব জ্বলবে তাই না? তা জ্বলুক জ্বলুক, তারপর তো আনন্দই আনন্দ। সোজা কৈলাসে গিয়ে নন্দী ভৃঙ্গির সঙ্গে গোল গোল হয়ে নাচবো আর গাইবো বোম বোম ভোলা বোম ভোলা, বোম বোম ভোলা বোম ভোলা, বোম বোম ভোলা বোম ভোলা। চল 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 চল। কোথায়? ওই কারণ বাড়ির ফিতে খানা। চল। হ্যাঁ চলুন চল চলুন। আরে ও ঠাকুর, এ আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? বললেন ভাটিখানায় নিয়ে যাবেন, কিন্তু এ তো গঙ্গার ধারে কোনো এক জঙ্গল। এ কোন জায়গা? এগুলো কি পঞ্চবটিরা? পঞ্চবটি। পটি? সে তো ঠাকুরের সাধনা স্থান বলে শুনেছি। এখানে উনি আমাকে কি নেশা ধরাবেন? একেবারে খাঁটি দিশি। একেবারে খাঁটি দিশি। এইদিকে 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 এইদিকে। বস 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 বস। বড্ড উস্কুসানি না? বড্ড উস্কুসানি। সত্যি খুব উস্কোশুনি। দিন ঠাকুর, দিন না ঠাকুর, দিন। এই জিপটা দে দেখিনি। হ্যাঁ, জিপটা দে। হ্যাঁ।
কালী, কেমন বুঝি? আছে আছে ঠাকুর, আছে। যা পেলে নিজের কিছু নেই জেনেও খুব আনন্দ হয়। এ আপনি আমাকে কোন নেশা ধরালেন ঠাকুর? সারা জীবন আমি এ নেশার আনন্দে বুঁদ হয়ে থাকতে চাই ঠাকুর, বুঁদ হয়ে থাকতে চাই ঠাকুর। ওমা, মাগো, কি হয়েছে গা যোগিন? ঠাকুরের সঙ্গে একজন ভদ্রলোক ওই পঞ্চবটির দিকে গেলেন। ঠাকুর আগে আগে আর তিনি পেছনে পেছনে। তাতে কি হয়েছে গো যোগিন? ঠাকুর তেনার ভক্তদের নিয়ে মাঝে মধ্যে ওই পঞ্চবটির দিকে বসেন। তিনি তো সবার সঙ্গে তেনার ভগবানের নিয়ে কথা কন, তেনার কালীঘরের বেটির নিয়ে কথা কন। কিন্তু মা, তাকে দেখে তো ভক্ত বলে মনে হলো না। একেবারে ফিট ফাট কলকাতার বাবু। হ্যাঁ গা যোগিন, কলকাতার বাবু হলে কি ভক্ত হবে নি? আচ্ছা মা, এই ভদ্রলোক তিনি নন তো? ওই যে গো, শ্যামপুকুরের কালীপদ ঘোষ, তিনি তো আজকে আসবেন বলেছিলেন ঠাকুরকে। তবে সেই হবে জানো, ঠাকুর তারে নিয়ে গিয়ে পঞ্চবটিতে নতুন করে নেশা ধরালেন। আমার মেয়েটা এবার দুঃখ কষ্টের হাত দিয়ে বাঁচবে গো। আমার মেয়েটা জব তব সব সফল হলো। মা, তুমি একই কথা বলছো গো মা? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তোমার আমার মাথার উপর যার মাথা রয়েছে তারই সব ভাবনা ভাবতে দাও। তুমি আমি তো নিমিত্তের মাত্র, আসল তো তিনি। তোমার জিজ্ঞাসা আমি বুঝতে পেরেছি রসরাজ অমৃতলাল। তুমি জানতে চাইছো প্রহ্লাদ চরিত্র নাটকে হিরণ্যকশিপু আমি করছি কি না? না রসরাজ, আমি করছি না। হিরণ্যকশিপু করছেন অমৃতলাল মিত্তির। ও, তাহলে প্রহ্লাদ নিশ্চয়ই নিশ্চয়ই বিনোদিনী। আমি তোমাকে বাকি কাস্টিং লিস্ট পড়ে শোনাচ্ছি। গুরু, গুরু। আহ কালী, কাজের সময় তুমি এমনি করে আসতে গেলে কেন? একই দানাকালি, এখনই চড়িয়ে এসেছিস? এই না তুই সেদিন আমায় বললি যে তুই সব ছেড়ে দিয়েছিস, তাহলে আবার ধরলি কেন? অবশ্য আমিও যদি ছেড়ে দিতে পারতাম। কি কি ধরেছি গুরু? আবার কি? নেশা? ইয়েস, নেশা, নেশা। ওনাকে আগেই বলেছি এমন নেশা ধরাবেন যেন আমি সারা দিন বুঁদ হয়ে থাকি। দেখো দেখো গুরু, উনি আমাকে এমন নেশা ধরিয়েছেন। দেখো 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 গুরু, আমার পা টলছে না, মাথাও টলছে না। দেখো দেখো, আমার জীবও এলিয়ে যাচ্ছে না, মদের গন্ধও নেই। তবুও আমি নেশা করেছি, বড় মধুরে নেশা। এক এক অপার্থিব তুরি আনন্দ অনুভূতি হচ্ছে। আহ গুরু, আহ। কে কে তোকে ধরালো এই নেশা? দক্ষিণেশ্বরের ঠাকুর। গুরু, আমার একটা মিনতি আছে গুরু। তুমি ঠাকুরকে চৈতন্যলীলা নাটক দেখার জন্য গেস্ট কার্ড দিয়ে ডাকোনি। তিনি তিনি নিজে এসেছিলেন তোমার নাটক দেখতে। এবারে তুমি নিজে গিয়ে একবার ওনাকে নিমন্ত্রণ জানিয়ে এসো প্লিজ গুরু। না না, সে ঠিক আছে ঠিক আছে দানাকালী, কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বলতো, যে তোর বউ এই মদ আর মেয়ে মানুষের নেশাটা ছাড়ালো কি করে? আর সেই নেশা ছেড়ে তুই এমন নেশা ধরলি যে নেশা কিনা তার চেয়েও মারাত্মক। তোমার বউ তোমাকেও সব ছাড়ালোই বা কি করে? আর তুমি তুমি এই নতুন নেশা ধরলেই বা কি করে? কি আছে, কি আছে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে? তা আমি জানি না, কিন্তু কিছু একটা আছে। ওই অনেক দিনের অভ্যেস, সহজে ত্যাগ দেওয়া কম কথা নয় গো যোগিন মেয়ে, কম কথা নয়। তাই বলে আপনি তাকে নেশা ধরাবেন ঠাকুর? আপনার যে বদ অভ্যেস নেই সেই অভ্যেস আপনি অন্য কাউকে ধরাবেন,
আমার মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ গো মেয়ে, ও জিনিসে ভারী গন্ধ। ওই যখন প্রথমবার গুরুমার কাছে তন্ত্র সাধনা করেছিল, তখন এর ভৈরবী মা এরে ওই ভয়, ঘৃণা, লজ্জা থেকে দূর করবার জন্য কত কিছু যে করেছিল জানো। এরে ওই গলিত সবের মাংস খাইয়েছিল। হ্যাঁ, এ কিন্তু ঘৃণা পায়নি। কিন্তু যখনই ওই কারণ বাড়ি গিলতে বললো, তখন নাকের কাছে নিয়ে কিছুতেই গিলতে পারছিল নি, জানো তো। হ্যাঁ, তারপর ঠাকুর? তারপর ওই ভৈরবী মা এরে মেলা কিছু বোঝালে। হ্যাঁ, তারপরে কি করলে জানো, ওই কারণ বাড়ির মধ্যে আঙুলগুলো ডুবিয়ে এই জিভের কাছে এমনি করে ছেটা দিলে জিভে যেতে এর মনে হয়েছিল এত সব ভালো ভালো খাবার থাকতে নোকে ওই সব গেলে কি করে ওই নেশা থেকে মনীষীরা বেরোতে পারিনি কেন? হ্যাঁ, আপনি নিজেই এ কথা বলছেন, আবার কালীপদ বাবুকে আপনি সেই নেশা ধরাচ্ছেন ঠাকুর? বলছি না, না হলে এরে তিষ্টতি দিত নি গো, তিষ্টতি দিত নি। আপনাকে নইলে একটু জ্বালাতনি করতো। মা, ও মা, তুমি কিছু বলছো না তো? আমি কি বলবো বলো তো যোগী? তুমি ছাড়ালে আর ঠাকুর তা আবার ধরালো। আমার কাজ আমি করেছি মা, আর ঠাকুরের কাজ ঠাকুর করেছে। জয় মা। ঠাকুর, এই কাজ কেন করলেন আপনি? ওই লোকটা যে অজ্ঞানে ছিল, সেই অজ্ঞানেই তো রয়ে গেল। ও মেয়ে, এটা জানো, ওই যে প্রথমে হলো গিয়ে অজ্ঞান, তারপরে জ্ঞান। জ্ঞান পরিপূর্ণ হলে তারপর আনন্দ লাভ হয়। তখন জ্ঞান থাকে অজ্ঞানের অনেক উপরে। এই দেখো না, ওই গায়ে কাটা ফুটলে বাইরের থেকে শক্তপোক্ত কাটা এনে সেই ফোটা কাটা তুলে ফেলা হয়। কালীপদর গায়ে হচ্ছে কাটা ফুটেছে গো। আরো ভালো কাটা দিয়ে সে কাটা তুলে ফেলতে হবে ঘুমে, তুলে ফেলতে হবে। আগের নেশা ছাড়িয়ে এই নেশা না ধরালে সের কাছে আসবে কেন? সের কাছে আসবে কেন? ঠাকুর, এরকম নেশাগ্রস্ত লোকের আপনার কাছে আসার কি দরকার? দরকার আছে গো, দরকার আছে। ওই নেশা ধরিয়ে এর কাছে না রাখলে ওই কালীঘরের কালীর উদ্দেশ্য ফলবে কেমনে? হ্যাঁ, উদ্দেশ্য ফলবে কেমনে? সব কিছু তার ইচ্ছে গো, সব ইচ্ছে তার ইচ্ছে, সব তার ইচ্ছে। ও যোগিন, অত ৭-৫ ভেবনি গো মা। ঠাকুর কি বলে গেলেন শুনলেনি? তিনি যা করছেন ওই কালীঘরের কালীর ইচ্ছেতে।